একদিন এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছিল যে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা আর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকেন অনেকক্ষণ। তিনি চুপ করে আছেন মানে তার কাছে ওহী নাজিল হচ্ছে। কি নাজিল হচ্ছে? ওহী। কিছু কিছু সাহাবী বলতেন, যেমন একজন সাহাবীর নাম হচ্ছে যায়েদ ইবনে হারেসা। তিনি একদিন বলেছিলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে বসেছিলেন, তার উরু, তার পায়ের এই অংশটা আমার পায়ের উপরে ছিল। হয় না অনেক সময় আমরা বসি না একসাথে মসজিদের মধ্যে, তো এইরকম একটা অবস্থায় আল্লাহর রাসূলের উপর ওহী চলে আসছে। তো সাহাবী বলছেন, ওই সময় আমার কাছে মনে হচ্ছিল যে আমার পাটা মনে হয় ভেঙে গুঁড়া হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন না? ওহীর যে একটা ভার, ওহী আসছে, তিনি বুঝতে পারছেন যে তার ফিজিক্যালি তার মধ্যে অন্যরকম একটা স্ট্রেংথ চলে আসছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি প্রচন্ড ঠান্ডার সময় তার কাছে ওহী আসছে, কোরআনের হাদিসের ওহী আসছে, এবং প্রচন্ড ঠান্ডার মধ্যে তিনি দরদর করে ঘামা শুরু করেছেন। তো ওহী আসলে বোঝা যেত কিছু একটা হচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে একটা শব্দ আল্লাহর ওহী ছাড়া কাউকে বলেন নাই। এটা হচ্ছে ইসলামের একটা প্রামাণ্যতা, মানে ইসলাম যে এতই নিখুঁত, এতই নিপুণ, এখানে যাররা পরিমাণ বাতিল ঢোকার কোনো সুযোগ নাই। তো এই ব্যক্তি জিজ্ঞাসা করছিলেন আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা, নিকৃষ্ট জায়গা কোনটা। নবীজি উত্তর দিচ্ছেন না, চুপ করে আছেন, তার মানে ওহী নাজিল হচ্ছে। বেশ কিছুক্ষণ পর তিনি বললেন, শোনো, ওই ব্যক্তি কোথায় যে প্রশ্ন করেছিল? বলা হলো, ওই যে, ডেকে নিয়ে আসো। তাকে কাছে ডেকে বলা হচ্ছে, শোনো, আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ। কোন জায়গা ভাই? মসজিদ। আর আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। কোন জায়গা? বাজার। যেটা আমাদের এখন বেশি বেশি বাজার, ঘন ঘন বাজার। শেষ জামানায় বাজার ঘন ঘন হবে, কিয়ামতের আলামত। বাজার ঘাট হবে খুব ঘন ঘন, বাসা থেকে বের হলেই বাজার। এটা হয় নাই এখন? এত কিছু চোখে দেখার পরেও মানুষকে বোঝাতে হয় যে হাতে সময় কম।